এক জঙ্গলে দুটি পাখি বাস করত, একটি চালাক পাখি ও একটি বোকা পাখি। ওরা দুজনে একসাথে গাছে গাছে উড়তো, সকাল করে খাবার খুঁজতো আর বিকেল করে গাছে ডালে বসে গল্প করত। একদিন চালাক পাখিটি বোকা পাখিটিকে বলল, আমাদের কিন্তু এখন একটা বাসা বানানো দরকার, কি বলিস তুই? বাসা বানানোর কথা শুনে বোকা পাখিটি বলল, এত কষ্ট করে বাসা বানানোর কি দরকার, গাছেই তো থাকা যায়। তখন আবার চালাক পাখিটি বলল, ঝড় বৃষ্টি এলে কোথায় আশ্রয় নেবে তখন? এই কথা শুনে বোকা পাখিটি হাসল। এই বন তো অনেক বড়, কোথাও না কোথাও আশ্রয় মিলবে। চালাক পাখিটি বোকা পাখিটিকে আর কিছু বলল না। বাসা বানানোর জন্য সে উড়ে গেল খড়কুটো খোঁজার জন্য। চালাক পাখিটি একটি মাঠে গিয়ে অনেক খড়কুটো জোগাড় করলো। এদিকে বোকা পাখিটি গান গাইছিল আর আকাশে উড়ছিল। চালাক পাখিটি দুপুর হইতে হইতে ঘর বানিয়ে ফেলল। তাই দেখে বোকা পাখিটি বলল, এত কষ্ট করে বাসা বানানোর কি দরকার ছিল? এত বড় জঙ্গলে কোথাও না কোথাও জায়গা মিলতো থাকার। চালাক পাখিটি উত্তর দিল, এই বাসা ছাড়া ডালে ডালে নিরাপত্তা নেই। বাসা বানানোর পর ওরা দুইজনে একটি গাছের ডালে বসে গল্প করছিল। হঠাৎ আকাশ ডেকে উঠল, মেঘে ভরা। চালাক পাখিটি বোকা পাখিটিকে বলল, এই বন্ধু শোন, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, আকাশ খারাপ, তাই আমি বাসায় চলে গেলাম। চালাক পাখিটি চলে গেল আর বোকা পাখিটি থেকেই গেল। বাতাসের শস্য শব্দ, বৃষ্টি নামলো, বোকা পাখিটি ভিজতেই থাকলো। বোকা পাখিটি তখন আশ্রয়ের খোঁজে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো। বোকা পাখিটি জঙ্গলের কোথাও আশ্রয় পেল না, সে ভিজে গেল। চালাক পাখিটি বাসা বানিয়েছিল, তাই চালাক পাখির গায়ে এক ফোঁটা পানিও পড়ল না। পাখিটি বাসায় বসে বৃষ্টি উপভোগ করল। বোকা পাখিটি সারা রাত বৃষ্টিতে ভিজল। সকাল হলো, পাখির কিচিরমিচির ডাক। সকালবেলা চালাক পাখিটি বাসায় বসে আছে। বোকা পাখিটি হাঁপাতে হাঁপাতে ক্লান্ত হয়ে আসলো। এইবার বুঝেছো তো বাসা বানানো কেন দরকার? বোকা পাখিটি মাথা নিচু করে বলল, হ্যাঁ বুঝেছি, বাসা একটা দরকার, আমার ভুল হয়ে গেছে। চলো এবার আমরা দুজন মিলে তোমার বাসাটা বানাই। বোকা পাখি রাজি হয়ে গেল। তারা দুজনে সিদ্ধান্ত নিল এখন বাসা বানাবে। তাই তারা খড়কুটো জোগাড় করার জন্য উড়ে গেল। গল্পটি এখানে শেষ হয়ে গেল। বন্ধুরা, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।